হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইজ, আজকে আমি কি করলাম, মাহির পাপা কি করলো, কচু নিয়ে আসলো। তো আমি এখন কি করলাম, কচু নিয়ে বসে গেলাম, কচু কাটবো। তো ভাবলাম কি আজকে আমি কি কচু ভাজি করে নেব। তো ঠিক আছে, চলো কচুটা কেটে নিই। ভালো করে আমি কি করলাম, কচুটাকে কেটে তারপর কচুর খোসা ছেড়ে তো কচুটাকে আমি কেটে নিচ্ছি। তো আজ রাতে আমি কি করব, কচু ভাজি করে নেব। তো কচুটাকে হালকা আমি কি করলাম, ভাপ দিয়ে তারপর আমি ওটাকে হলুদ লবণ ওগুলো লাগিয়ে কি করলাম, তেলের মধ্যে দিয়ে বাস ভাজি করে নিলাম। তারপর মনে মনে ভাবলাম আজকে কচু ভাজি করব। তো কি করব, রাতে ডিনারের জন্য তো কিছু লাগবে। মায়ের পাপা এসে কী খাবে। তো ঠিক আছে, ভাবলাম একটু ফিশ আছে ঘরে, তো ফিশটা করে নেব আজকে। তারপর কি করলাম, ফিশটাকে আমি ভালো করে আমি ক্লিন করে পরিষ্কার টরিষ্কার জলে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপর তেলের মধ্যে ফ্রাই করে একদম হালকাভাবে একটা ঝোল করে নিলাম, কালি জিরা ফোড়ন দিয়ে। ওটার মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর টমেটো বাটা করে একটা গ্রাইন্ডার পেস্ট করে আমি ওটা তরকারি করে নিলাম। ঠিক আছে, আজকে মাছের ঝোল হয়ে গেল আর কচু ভাজি হয়ে গেল, ব্যাস। তো ওটা আমি সেরে নিলাম। ওটা সারার পর পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ওগুলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ওটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কী করলো, জলটা একটু যখন টানলো তারপর আমি ফিশগুলি দিয়ে দিলাম। বাস হয়ে গেল আজকে মাছের ঝোল। আজকে ডিনারও হয়ে যাবে এগুলা দিয়ে। তারপর আমি কি করলাম, মাহির কাছে চলে আসলাম। বাহ, মাম্মা দেখো ওয়েবস দিয়ে খেলু করছে আজকে, ভালোই হলো। আমি ওয়েবসটা মাম্মা থেকে নিয়ে নিলাম। তারপর কি করলাম, মাম্মাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি, মাম্মার ফেস, মাম্মার হ্যান্ড, মাম্মার লেগ, ভালো করে মাম্মার হাত মুখ পা সব ক্লিন করে দিচ্ছি। আজকে কারেন্টেরও একটু প্রবলেম ছিল, লোডশেডিংও চলছিল, বারবার আসছে যাচ্ছে। তারপর কি হলো, হঠাৎ দেখলাম কারেন্টও চলে আসলো। ব্যাস মামাকে ভালো করে ক্লিন করে তারপর ডাবল লাল তেলটা নিয়ে নিলাম। রাতে ভাবলাম মামাকে মাসাজ করে দিই। ওরি বাবা রে বাবা, কী বলবো, ওকে মাসাজ করতে গিয়ে ও তো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পুরো উলুট পালুট করে নিচ্ছে, ও আমাকে করতেই দিচ্ছে না, ও আমাকে মাসাজ করতে আসে। তো ভালো কথা, ভালো করে কি করলাম, মামাকে আমি মাসাজ করে দিচ্ছি। তো আমি রোজই ট্রাই করি মামাকে ঘুমানোর আগে রাতে একটু হালকা মাসাজ করে দিলে ওর ঘুমটাও ভালো হয়, ও একটা ফ্রেশ ফিল করে। তো কী করলাম, ভালো করে ওকে পিঠে টিঠে ভালো করে ওকে দেখো উঠে গেল, বাবা রে বাবা, ওকে যা করে মাসাজ করার সময় আমাকে সে করতেই দেবে না। এখন মামা ঘুনুর পালা, এখন মামাকে আমি ঘুম পাতিয়ে দেবো। ঠিক আছে, মামাকে যখন আমি ঘুম পাড়াই তখন কি হয়, চুপচাপ থাকতে লাগে। বিকজ কি, মাম্মা যদি কোনো এক্সট্রা কোনো সাউন্ড পায় তখন সে ঘুমোতেই চায় না, একদম সাইলেন্ট থাকে রুম, যাতে কেউ আসলেও তখন আমি বলি এখন না, পড়ে। তো কী হলো, মামাকে এখন আমি ঘুম পাড়াচ্ছি। ঠিক আছে, তো আমি গান গেয়ে গেয়ে মামাকে ঘুম পাড়িয়ে এনে এখন মামাকে ঘুম চোখে এসে গেল। এখন মাম্মাকে খাটে নিয়ে গেলাম, চুপ 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 চুপ, মাম্মাকে এখন ঘুম পাড়াচ্ছি, আর কোনো কথাই না। তারপর কি করলাম, মাম্মা ঘুমিয়ে পড়লো। ব্যাস, এখন আমার খুব পান খেতে ইচ্ছে হয়েছিল, ওর বাবাকে বলেছিলাম আমার জন্য আসার সময় একটা মিষ্টি পান আনবে, এমনিতে পান খাই না। তারপর খেয়ে নিলাম আর কি। তারপর কি করলাম, আমি ফ্রেশ হয়ে গেলাম। এখন আমি ফেসটা একটু টনিং করে নিচ্ছি। ফেস টনিংয়ের পর আমি কি করব, ভালো করে মুখটা ক্লিন করে নেব। ক্লিন করার পর আমি ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নেব স্কিনের মধ্যে, স্কিনটা যাতে একটু ফ্রেশ লাগে। সারাদিন একটা টায়ার্ডনেসের পর আমার একটু ফ্রেশ হতে লাগে, নতুবা ভালো লাগে না। তো ফেসটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আমি এখন ময়শ্চারাইজার ইউজ করে নেব। তো ভালো করে এখন ময়শ্চারাইজারটা হালকা করে একটু মাসাজ করে নিচ্ছি ফেসের মধ্যে। ওটা মেডিকেটেডই ময়শ্চারাইজারটা, আমি ওটা ম্যাক্সিমাম টাইম তো মেডিকেটেডই ইউজ করার চেষ্টা করি। তারপর আমার সব কিছু কাজ টাজ সব শেষ হয়েছে, এখন আমি একটু রেস্ট করছি। উফ, ঠিক আছে ফ্রেন্ডস, বাই, গুড নাইট।